সোশ্যালাইজেশনের জন্য এবং সামাজিক মেলামেশাকে সুস্থ করা, বৃদ্ধি করার জন্য এই মৌসুমে ফল বিনিময় করা, একসঙ্গে মিলে ফল খাওয়া, এটা কিন্তু একটা, আমি মনে করি, শুধুমাত্র ছোটখাটো উৎসব না, এর কিন্তু একটা সুদূর প্রসারী সংস্কৃতি আছে। এবং যে সকল ধর্ম প্রচলিত সামাজিক রীতিনীতি থেকে তৈরি হয়ে আসে, পৃথিবীর সব ধর্মে দেখা গেছে, আমাদের এলাকাতেও দেখা গিয়েছে যে সেখানকার বহু গোষ্ঠী আছে যাদের জন্য ওই মৌসুমটা তাদের জন্য একটা বিরাট, তারা মনেই করে যে এই মাটির প্রতি সর্বশক্তিমানের একটা রহমত আছে, আশীর্বাদ আছে। সেই কারণে এখানে এত চমৎকার চমৎকার প্রকৃতি, এত চমৎকার চমৎকার খাবার মানুষকে দেয়। ফলে ফল খাওয়াটা উপভোগ করার মধ্য দিয়ে কিন্তু আসলে সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও প্রকাশ করা যায়। কেন এত সুস্বাদু খাবার মাটি থেকে তৈরি হয়, মানুষের তেমন কোনো ভূমিকা তখন ছিল না। এখন যদিও এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির কারণে, এখন এখানে মনে করেন অন্য কারণে, যাই হোক, সেটা আরেকটা আলাপ। মূল কথা হচ্ছে যে প্রেস ক্লাবের মতো একটা প্রতিষ্ঠান এই যে এরকম বিষয়টাকে আপনারা ধরে রেখেছেন এবং চর্চা করছেন, মাঝখানে কি বন্ধ ছিল না, আবার এটাকে আপনারা সামনে এনেছেন এবং বছরে অন্তত একবার এটা করছেন। আমি এ ব্যাপারে আপনাদের সকলকে, প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রেস ক্লাবের সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক জনাব আয়ুব ভূঁইয়া এবং অন্যান্য সকল নির্বাচিত কর্মকর্তা বৃন্দরা সবাই এই উদ্যোগ নিয়েছেন। আর বিএফির সেক্রেটারি কাদের গনি চৌধুরী তো মানে মাস্টার অফ অল। সেই দিক থেকে আমি একটা বিশেষ ধন্যবাদ জানিয়ে রাখছি এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখলাম যে এই কালচারটা কিন্তু আপনাদের বহাল রাখতে হবে। এই কালচারটা অবশ্যই আপনাদেরকে বহাল রাখতে হবে। এই ধরনের সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, সামাজিকতা থাকে না, সামাজিক প্রতিষ্ঠান থাকে না। শুধুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরঞ্চ আপনাদের এই ছোট্ট আয়োজনকে, এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে নিচের দিকে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে এই মনোজগৎকে নিয়ে যেতে পারাটাই একটা সুস্থ জাতির, সুস্থ মনোজগতের প্রমাণ মিলবে। প্রেস ক্লাব যত বেশি এটা চর্চা করবে, গণমাধ্যমের কারণে সম্মিলিতভাবে মানুষের মধ্যে একটা সামাজিক একটা মেলামেশা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং আস্বাদন করার মধ্য দিয়ে সেটাকে আমরা আরো জড়ো করতে পারবো। অতএব আমি আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে, ধন্যবাদ দিয়ে এবং আপনাদের কাছ থেকে আমাদের অন্যান্য সকলকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ফল উৎসবকে শুভ উদ্বোধন